বলে কোথাও কিছু দেবেন। আচ্ছা, ফুচকার স্টল, আইসক্রিম স্টল সব সিস্টেম আছে। সিস্টেম ওয়াইজ ভিতরে দেখিয়ে দাও একটু, যাওয়ার সময় সিস্টেম কি আছে। কজন আছে? রূপা প্রামাণিক আর হচ্ছে প্রিয়াঙ্কা হালদার। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মিটআপে কাঠালিয়া। এই দেখো আমার বান্ধবী আর এই যে বোন, দেখো আমরা 3 বোন চলে এসেছি আজকে মিটআপে, আর সবকিছু তোমাদের শেয়ার করবো, ভিডিও দেখতে থাকো। এখন আমরা টিফিন করতে বসে গেছি। দেখো এই যে এই পাশে বান্ধবী বসেছে আর আমি এদিকে বসেছি, আর এই যে দাদা ভাইকে কাঠটা দিয়ে দিচ্ছি। এই দেখো দিদিভাই আমাদের আগে একটু বসেছে, ওই যে দিদিভাই বসেছে, সবাইকে দেখাচ্ছে। ভাইগুলো সব পরিবেশন করছে, হ্যাঁ টিফিন চলছে, খুব সুন্দর পরিবেশন করছে কিন্তু ভাইগুলো। কখনো ভাবিনি যে দিদির সাথে দেখা হবে, সত্যি বলছি দেখা ভীষণ ভালো লাগছে। সবাইকে হ্যাঁ সবাই এরকম একটা প্ল্যাটফর্ম, সবাইকে সাপোর্ট করে তবে সবাই আমরা এগিয়ে যেতে পারবো। দেখেছো বড় ক্রিয়েটর সাথী বিশ্বাস, আর দেখেছো মিষ্টি মেয়ে বিশ্বাস, খুব মজা হচ্ছে আজকে, খুব এনজয় করছি সবার সঙ্গে। দেখো এখানে কিন্তু আইসক্রিমের ব্যবস্থাও করা হয়েছে। এই যে এবার আমরা আইসক্রিম নিতে চলে আসলাম। দেখো মিটআপে এসে যে আমরা ওই দেখো সব দাদা ভাই দিদি ভাই খাচ্ছে, আমরা চলে আসলাম নিতে। বলো যাও, আমার দাও। দেখো কার সঙ্গে দেখা হয়ে গেছে, কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো। দেখো এখানে দিদি ভাই ফুচকা খাচ্ছে, এই যে আকাশ দাদা ভাই ফুচকা খাচ্ছে, এই যে বোনও খাবে, আমরাও খাবো। আর কি বোন ফুচকা খাবে না কেন? ও আমার তো খুব ফেভারিট ফুচকা, আমরা এই যে এখন খাবো। শিল্পী মন্ডল পিঙ্কি এতক্ষণ আর কি ওয়েট করে আছি, খুব রোদ্দুর, তো চলো কিছুটা সময় খুব এনজয় করবো, একা একা সবাই চলে আসবে। ওই বিশেষ ব্যবহার করেছে দুজনেই বিদ্যুৎ বরণ করেছে এবং তাকে উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যুৎ। আজকের এই অনুষ্ঠান যার জন্য, যাকে ছাড়া আজকের এই অনুষ্ঠানে সম্ভব হতো না, সেই বিদ্যুৎটাই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি দীপঙ্কর তাকে বরণ করে নিচ্ছে। প্রতি অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমি কোয়েল বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস এবং কোয়েল বিশ্বাসকে দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমি দীপঙ্কর দাকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দেবো এবং কয়েকটা কথা শুনে নেবো অবশ্যই দীপঙ্কর দার মুখ থেকে। তার এই জার্নি এবং তার এই সফলতার পিছনে যে কাহিনী আছে তা আমাদের মধ্যে একটু শেয়ার করবে দীপঙ্কর দা এবং তার স্ত্রী কোয়েল বিশ্বাস। অনেক খুশি আজকে, আর এখানটায় আসতে পেরেছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এখানে ম্যাক্সিমাম মানে ধরতে গেলে বেশিরভাগ মানুষই আছে যারা হচ্ছে গিয়ে ক্রিয়েটর, কেউ ফেসবুক ক্রিয়েটর, মানে টোটালটাই তো ফেসবুক ক্রিয়েটর নাকি? হ্যাঁ, মানে সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়েই। হ্যাঁ তো আমরা কিন্তু এখানটায় একটা যে পিকনিকের উদ্দেশ্যে এখানটায় এসেছিলাম, যে মিটআপটা রাখা হয়েছে, সর্বপ্রথমে হচ্ছে কি ধন্যবাদ জানাবো বিদ্যুৎ দাকে, যে দাদা এখানে আমাকে নিয়ে এসছে। আর এখনও মনে হয় যেন সকল মানুষ এসে পৌঁছতে পারেনি, এখনও আসছে। আর অনেক মানুষের মনে হয়তো অনেক কিছু জানার থাকতে পারে এই প্ল্যাটফর্ম সম্বন্ধে, সোশ্যাল মিডিয়া সম্বন্ধে, ফেসবুকের সম্বন্ধে। তো যদি কারো মনে কোনো কিছু জানার থাকে সেগুলো আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, আর আমার জার্নির যে কাহিনিটা ওটা তো অনেক বড়, মানে ওটা হচ্ছে কি এখানটা যদি সেভাবে বলতে যাই তো বলা হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেক কষ্ট করেছি, মেহনত করেছি, হ্যাঁ অনেক খেটেছি, পরিশ্রম করেছি, কখনো হার মানিনি। তো আজকে আপনাদের ভালোবাসা আশীর্বাদে এখানটায় আসতে পেরেছি। তো সবাই চেষ্টা করবে, কেউ হার মানবে না। অনেক মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, ভিডিও তৈরি করো, কিন্তু মানে মন ভেঙে যায় যখন দেখো যে ভিডিও চলে না বা লোকে দেখে না। হ্যাঁ, তো এখানে কাজ করতে হলে একটুখানি কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, মানে এঙ্গেজিং কন্টেন্ট দিতে হবে, মানুষ যাতে দেখে, মানুষের সাথে একটুখানি এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে, তাহলেই হবে। তো আর সফলতা সবাই পাবে, এই প্ল্যাটফর্মে সবার জন্য সমান জায়গা, বুঝতে পারলে? সবাই চেষ্টা করবে, যারা সফলতা পেয়ে গেছো। একটা লেডিস ড্যান্স, সেটা কিন্তু করিমপুর কাঠালিয়া গোটা পশ্চিমবঙ্গে
অনেক অনেক মিটআপে আমি গিয়েছি, তবে এরকম মিটআপে আজ পর্যন্ত আমি কোনোদিন যাইনি। আজকে এই যে মিটআপটা আয়োজন করেছে বিদ্যুৎদা এই মিটআপটা আয়োজন করেছে, এখানে অনেক মানুষ এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক আছে। এই তোমরা একটু শোনো, এদিকে আসো না, এখানে অনেক, তো এখানে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, মানে আমি কি করে বলে বোঝাই তোমাদের। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই এখানে প্রবেশ করার সাথে সাথেই বসানো হয়েছে কফি স্টল, আর একটু আগে এসে বসানো হয়েছে ফুচকা স্টল। মাঠটাকে সুন্দর করে ঘিরে নেওয়া হয়েছে, ছাতা বসিয়ে চেয়ার টেবিল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে এদিকে বড় করে এখানে খাবার দাবার, যেখানটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই ঘরটা বড় করে বানানো হয়েছে। এবার আমি এই কথাগুলো কেন বলছি, আমি কদিন আগে একটা মিটআপ দেখছিলাম, ছেলে মেয়েকে না খাইয়ে আমরা না খেয়ে এত দূর থেকে এসেছি। তো আমি একটা কথাই বলবো, বিদ্যুৎদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার জন্য। এখানে আসা অতিথি উপস্থিত সমস্ত মানুষজনের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে বিদ্যুৎদা কিন্তু এখানে সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করছে। আর এখানে যত মানুষ উপস্থিত আছে আমি একটুখানি জিজ্ঞেস করবো, কারো কি কোনো রকমের অসুবিধা? না, একদমই না, কোনো রকমের অসুবিধা এখানটায় একদমই না। আমি এর আগেও 2-3টে মিটআপ করেছি, সত্যি বলছি এখানে পরিষেবাটা এত সুন্দর, যারা না এসেছে তারা পুরো পস্তাচ্ছে। হ্যাঁ, আজকের এই মিটআপটা যারা অ্যাটেন্ড করতে পারোনি সত্যি তারা হয়তো পস্তাবে, কারণ এত বড় এত ভালো মিটআপ এর আগে কোথাও হয়নি গো। আমি তো অনেক মিটআপে গেছি, তো এখানটায় বিদ্যুৎদাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে পরিচালনা করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে আসার জন্য। আসি ফোনে উঠে যাবে। হ্যাঁ, কাঠালিয়া মিটআপে খুব সুন্দর কিন্তু সব কিছু আয়োজন করা হয়েছে। যে দাদা ভাইরা দিদি ভাইরা এসেছিল তারা তো অনেক মিটআপে যায়, সেটাই বলছিল যে এত সুন্দর আয়োজন কখনো দেখিনি। আর এই বোনরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছে, আমাকে বলছিল দিদি ভাই যেও, আমিও বলছিলাম বোন তোমরা এসো, আবার টাটা বাই বাই দিয়ে এখন বাড়ির দিকে। টাটা দিদি ভাই, এই বোন টাটা টাটা।